দেশের মানুষ গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করলে তাতে সমর্থন দেবে আন্দোলনরত শিক্ষার্থীরা। এমনটি বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে আজ সংগঠনটি শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করে। জহিরুল হুদার ক্যামেরায় আরও জানাচ্ছেন কাউসার সোহেলি। স্লোগান ও গণসংগীতে মুখর শাহবাগ চত্বর। সকাল 10টার পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে একে একে হাজির হতে থাকে ছাত্র জনতা। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে সোচ্চার আন্দোলনকারীরা। জাতীয় জাদুঘরের সামনে পথ জমায়েতের স্লোগানে উঠে আসে গণহত্যার বিচারের দাবি। আওয়ামী লীগের পলাতক বিভিন্ন পর্যায়ের নেতা ও মন্ত্রীদের আটক ও প্রকাশ্যে বিচারও ছিল শিক্ষার্থীদের আজকের জমায়েতের অন্যতম এজেন্ডা। বিগত 15 বছর প্রচুর পরিমাণে দুর্নীতি করেছে এই দেশে, আমি সেগুলোর বিচার চাই এবং তার ফাঁসির দাবিতে এসেছি এখানে। বর্তমান যে সরকার আছে এই সরকার নিয়ে আমাদের দাবি জনগণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারা সোচ্চার থাকে। বিচারটা আমাদের প্রকাশ্যই করতে হবে, যাতে আমরা দেশের সাধারণ জনগণ এবং ছাত্ররা বিচারটা দেখে। মানুষ এখন বলতে পারে স্বাধীনভাবে, একসময় বলতে পারিনি। ফেসবুকে একটা ছবি প্রকাশ করলেই গ্রেফতার করা হইতো, এখন স্বাধীন মুক্ত। আন্তর্জাতিক মানবাধিকার পরিষদ থেকে এবং ইউএন অর্গানাইজেশনগুলো থেকে ইনভেস্টিগেশন করা হয়, তাহলে আরও সত্য বেরিয়ে আসবে। আমরা এখন অনেক কিছু জানি না, মানে কারা কারা জড়িত ছিল। হয়তো আমরা রাঘব বোয়ালদের কথা জানি, কিছু কিছু মানুষ আড়ালেই রয়ে গেছে, তাদের কথা বের হয়ে আসতে পারে। তো আমি চাই একটা ফেয়ার ইনভেস্টিগেশন হোক এবং সবাই জানো আসলে শেখ হাসিনার সাথে সাথে আরও কারা ছিলেন এবং তার সেই বড় বড় নেতা যারা আসলে টিভিতে প্রতিদিন আসেন, তাদের বাইরেও প্রত্যেকটা সিস্টেমে যারা পেছনে লুকিয়ে আছেন তারা যেন সামনে চলে আসে এবং তাদেরও যেন বিচার হয়। 4 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, হুঁশিয়ারি দেন সমন্বয়করা। বলেন, জনগণ চাইলে গণহত্যার দায়ে নিষিদ্ধ হবে আওয়ামী লীগ। সবাইকে বিচারের আওতায় আসতে হবে এবং এই 16 বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার হিসাব দিতে হবে। আগে তার জন্য শাস্তি পেতে হবে, তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না। জনতা থেকে ওনারা কতটা বিচ্ছিন্ন যে ওনারা মোদিকে রিকোয়েস্ট করতে হয় যে আগামী নির্বাচন করে দেওয়ার জন্য। অর্থাৎ এটা থেকে প্রমাণ হয় যে 2009 সালের যে ইলেকশন, 14 সালের যে ইলেকশন, 18 সালের যে ইলেকশন এবং পরবর্তীতে যে 24 সালের যে ইলেকশন, সেই ইলেকশনগুলো যে প্রশ্নবিদ্ধ ছিল তাকে অ্যাকনোলেজ করার মধ্য দিয়ে, গণক্ষমার মধ্য দিয়ে পরবর্তীতে রাজনৈতিক শুদ্ধাচারে যদি মানুষ তাদেরকে গ্রহণ করে সেটি বিবেচনা সাপেক্ষ, এটি মানুষের বিষয়। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে কর্মসূচি ঘিরে উঠে আসা নানা অভিযোগের প্রেক্ষিতে নিরাপত্তার নামে মানুষের ফোন চেক এবং গণমাধ্যম কর্মীদের কাজে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।